বাবা মা থাকতে আমরা মূল্য দিতেই বুঝি না, যখন হারিয়ে যায় তখন বুঝি বাবা মা থাকাটা কতটাই জরুরি। একটা সময় আমি অনেক বেশি অবুঝ ছিলাম, অনেক কারণে বাবা মার সাথে খারাপ বিহেভ করেছি। তাই বলি কি যে থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে গেলে বুঝবেন যে জীবন থেকে কি হারিয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা অনেক বেশি ভালো আছি। আজকের দিনটা হচ্ছে জুনের 14 তারিখ, ঠিক 1 বছর আগে এই দিনটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। দেখতে দেখতে দুলাভাই চলে যাওয়ার 1 বছর হয়ে গিয়েছে, আজকে হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। আপনারা অলমোস্ট সবাই জানেন যে আমার ননাসের 3টা বাচ্চা, ওরা এখনো অনেক ছোট ছোট। বাবা মারা গিয়েছে তখন তারা বুঝতেই পারেনি, বাট যতই দিন দিন বড় হচ্ছে বাবার কথা তারা খুবই মনে করে। ছোটটা তো আব্বুর ছবি বের করে আব্বু আব্বু করে কান্না করতেই থাকে। এই জন্য আজকে ভাবলাম সবাই মিলে আজকে দুলাভাইয়ের কবর জিয়ারত করতে যাব। আমার হাজবেন্ড সেদিন তার জব থেকে অফ রেখেছিল যেন আমরা সবাই মিলে একসাথে যেতে পারি। এখানে এসে মনে হয় অনেক শান্তি পেয়েছে, বসে বসে আব্বু আব্বু করে ডাকছিল। আমার ননাসের 3টা বাচ্চায় অনেক ছোট। ছোটটা তো এখনো কথাই বলতে পারে না ঠিক মতো, সবকিছু বুঝে নতুন নতুন কথা বলাও শিখছে। আর কি সুন্দর বসে বসে আব্বুর জন্য দোয়া করছে। ছোটটার আবার অনেক মায়া। আপু হচ্ছে কান্না করছিল, আপুর চোখ মুছে দিচ্ছে বসে বসে। বাবা মা থাকতে আমরা সেই মূল্যটা দিতেই জানি না, যখন হারিয়ে যায় তখন বোঝা যায় যে বাবা মা থাকাটা কতটা বেশি জরুরি। বলি কি থাকতে মূল্য দিতে শিখুন, হারিয়ে গেলে বুঝবেন যে কি হারিয়েছে। একদম তার বাবার কবরের পাশে শুয়ে পড়ছিল, এটা দেখে আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই দৃশ্যটা দেখে কতটা খারাপ লেগেছে। দোয়া করি পৃথিবীর সব বাবা মা যেন ভালো থাকে। এর পাশেই হচ্ছে জাপানিজদের কবরস্থান ছিল। জাপানিজদের কবরস্থান কিছুটা এমনই হয়, আর ওরা কবরের সামনে হচ্ছে এরকম বিয়ার আর জুস, যে যেটা পছন্দ করতো সেই অনুযায়ী তারা এইভাবে খাবার রেখে যায়, এটাই নাকি তাদের রুল। সবাইকে হচ্ছে জাপানি মাটি দেওয়া হয়েছে, এক্ষেত্রে বাচ্চাগুলো যেও হচ্ছে আব্বুর কবর জিয়ারত করতে পারছে। মেয়েদের বিয়ের পর হাজবেন্ডই হয় তার সব থেকে আপন মানুষ। আমি আমার হাজবেন্ডকে আগে থেকে বলে রেখেছি, যদি আমি কখনো তোমার আগে মারা যাই, তুমি যেখানে থাকবা আমাকে তুমি সেখানেই মাটি দিবা। আসলে মৃত্যুর কথা তো আর বলা যায় না, আজ আছি কাল নাও থাকতে পারি আমি। তাই আমার মনে যখন যেটা আসে আমি তখনই সেটা আমার হাজবেন্ডকে বলে রাখি। সীমান্ত জব থেকে তেমন একটা অফ নিতে পারে না, সে যেহেতু সেদিন অফ নিয়েছে সারাদিনের জন্য। বাচ্চাদের হচ্ছে জুতা দরকার ছিল, তো আমরা সবাই মিলে হচ্ছে মার্কেটে চলে গিয়েছিলাম তাদের জুতো কিনতে। ওদের জুতো দেখছিলাম, এর মধ্যে আমি এই জুতোটা দেখে একদম অবাক হয়ে গিয়েছি। কি আজব টাইপের জুতো না, আসলে এই টাইপের জুতো কে পরে আল্লাহই জানে। এক এক করে 3 জনের জন্যই হচ্ছে জুতা কেনা হয়েছে, সবাই সবার পছন্দের জুতা কিনেছে। এরপর আমি এই কিউট জুতোটা দেখছিলাম, একদম আমার হাতের সাইজে। বড়টার আর মেজোটার জন্যই হচ্ছে জুতো কিনতে গিয়েছিলাম, ছোটটার জুতো আছে। জুতো পরা দেখে ছোটটাও মন খারাপ করছিল, তারপর ওর জন্য নিয়েছে, ও অনেক খুশি হয়েছে জুতো কিনে। বাচ্চাদের জুতা কিনতে চেয়ে আমার শাশুড়ি মা, আমার ননাস 3 জনেরই একই জুতা পছন্দ হয়ে যায়। এরপর 3 জনই আমরা সেম জুতা হচ্ছে কিনেছিলাম। আমার জুতাটা আমার ননাস আমাকে গিফট করেছিল। আর পুমাতে হচ্ছে এখন 50% সেলও চলছে, তো সেলের মধ্যে অনেকগুলো জুতা কেনা হয়ে গিয়েছে। এখান থেকে বের হয়ে আমরা বিবাহ হোম সেন্টারে চলে যাই। এই হোম সেন্টারটা অনেক বড় একটা হোম সেন্টার, এখানে সবকিছুই আছে। তো আমি হচ্ছে প্ল্যান্টের সেকশনে চলে এসেছিলাম, আমার শাশুড়ি মা ননাস হচ্ছে অন্য কিছু দেখছিল। যে দেখি খুব সুন্দর সুন্দর গাছ এসেছে। যখন প্রথম নতুন নতুন জাপানে এসেছিলাম অনেক আশা হতো আমার এখানে, কারণ তখন গাছ কিনতেই খুবই ভালো লাগতো। মাঝখান দিয়ে আমি একদম অফ করে দিয়েছিলাম গাছ কেনা। প্রায় 4-5 মাস পর এখানে এসেছি, আর এখন খুব সুন্দর সুন্দর সামার ফুল বের হয়েছে। আমি কোনো ফুলের গাছ কিনিনি, কারণ ফুলের গাছগুলো বেশি দিন থাকে না, মারা যায়। আমি হচ্ছে ইনডোর প্ল্যান্ট কেনার জন্যই গিয়েছিলাম। ওর এখানে দেখলাম খুব সুন্দর মরিচ গাছ, এগুলো হচ্ছে ক্যাপসিকাম। গাছগুলো কত ছোট ছোট কিন্তু কি সুন্দর মরিচ ধরে আছে। আমি 2টো মানি প্ল্যান্ট গাছ কিনেছি। আসলে মানি প্ল্যান্টের অনেক ধরনের জাত আছে, তো এই 2টো হচ্ছে আমার কাছে নেই, তো এই 2টো কিনেছিলাম। এরপর দেখলাম যে খুব সুন্দর সুন্দর টব, কিন্তু টবের প্রাইস গুলো অনেক বেশি। একটা টবের প্রাইস হচ্ছে 2000-3000 ইয়েন করে। অনেক চিন্তা ভাবনা করার পর মনটা আর মানছিলই না, যে ভাবলাম যা নিয়ে জীবনে আর কি আছে। গাছ কিনেছি, গাছের মাটি কিনেছি, সবকিছু সীমান্ত গাড়ি পিছনে রাখছিল। এরপর আমার শাশুড়ি মা সবাইকে আইসক্রিম খাইয়েছে। এর মধ্যে ইলাপু খুব সুন্দর একটা কেক বানিয়ে স্টোরি দিয়েছিল। আমার হাজবেন্ড ফোন করে বলছিল যে আমি খেতে আসবো নাকি, এন্ড যেই ভাবা সেই কাজ, আমরা প্রায় রাত 12টা বাজে হচ্ছে সেখানে চলে গিয়েছিলাম কেক খেতে। ফার্স্ট মে এই কেকটা এত মজা হয়েছিল। আর এই কেকের রেসিপি কিন্তু হচ্ছে আপনারা ইলাপুর পেজে পেয়ে যাবেন, আপু অলরেডি আপলোড করেছে। সেদিন আমাদের বাসায় আসতে আসতে
আসতে রাত 3টা বেজে গিয়েছিল। এটা হচ্ছে এর পরের দিন যে মাটিটা কিনে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে এই গাছের জন্য মাটিটা কিনে নিয়ে এসেছি। এই গাছটা আমি অনেক ছোট থাকতে এনেছিলাম, এখন কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। বড় হওয়ার সাথে সাথে গাছের শিকড়ও বের হয়ে গিয়েছিল। ভাবলাম যে মাটি দিয়ে ভালো মতন ঢেকে দিই, তাহলে গাছটা আরো ভালো থাকবে। এই যে টব কিনে এনেছিলাম, এই টবের মধ্যে এখন এই গাছটা আমি রাখবো। তো ঘরের মধ্যে আমি বসে পড়েছি, কারণ বারান্দায় হচ্ছে অনেক বেশি মশা। ভাবলাম যতটুকু পড়ার পড়ুক, আমি ঝাড়ু দিয়ে পরে হচ্ছে ক্লিন করে ফেলবো। আমি অন্য কিছু কিনে টাকা ওয়েস্ট করলে আমার পরে আফসোস হয়, বাট আমার গাছ কেনার পর আমার কখনো কোনোদিনও আফসোস হয়নি, কারণ এটা দেখতেও আমার অনেক বেশি ভালো লাগে, শান্তি লাগে। যখন যেটা মন চায় আমি ওইটা করে ফেলি, কিনে ফেলি। এই যে কিছুদিন আগে বালিতে ঘুরে এসেছি, আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি বালি ঘুরতে যাব, তো আমি ঘুরেও এসেছি। হোক, নিচে এই মাটিগুলো পড়েছে, এখন মাটিগুলো ক্লিন করে নিচ্ছি। এরপর জায়গাটা আমি হচ্ছে কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর কোনো রকমের হচ্ছে মাটি ছিলই না। জাপানে আবার গাছের ওষুধও পাওয়া যায়, তো আমি এই ওষুধটা কিনে নিয়ে এসেছিলাম, জাস্ট পানির সাথে অল্প একটু মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন সবাই অনেক বেশি ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর সবাই আমার পেজে লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না।